হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সুমায়া শিমু। তো আজকে আমি দুপুরে রান্না করেছি ছোট মাছ দিয়ে আলু পেঁয়াজের হাত মাখা। তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি আলুগুলো খুব সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম পেঁয়াজ, আর ছিল ছোট মাছ। কয়েকটা কাঁচামরিচ দিয়েছি লম্বা করে কেটে, সাথে ছিল মশলা বাটা। এখানে ছিল সরিষা, জিরা, ঝাল এবং পেঁয়াজ বাটা, সাথে দিলাম হলুদ, লবণ, পরিমাণ মতো সয়াবিন তেল। তো সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে এটা মেখে নিব। যেহেতু আলু পেঁয়াজ ও ছোটো মাছের হাত মাখা, তাই এখানে আমি খুব সুন্দর করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিব। যতটা সুন্দর করে হাত দিয়ে মাখাবো এটা খেতে ততটা মজা লাগবে। তাই আমি সুন্দর করে অনেকক্ষণ ধরে হাত দিয়ে এটা মাখিয়ে নিচ্ছিলাম। তো আপনারা যারা এভাবে এই রেসিপিটি করেননি তারা একবার ছোট মাছ দিয়ে এভাবে রান্না করে দেখুন, এর স্বাদটা আপনার মুখে লেগে থাকবে। তো এই পর্যায়ে এসে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যে পানিটা আলুটা সিদ্ধ হতে লাগে। আর কয়েকটা মাছ রেখেছিলাম উপর দিয়ে দিয়ে দিলাম, তাতে দেখতে সুন্দর লাগবে। এবং যখন আমি তরকারিটা নামাবো মাছগুলো উপরে থাকবে। তো ভিউয়ার্স, এখন দেখতেই পাচ্ছেন রান্নাটা চলছে। এই এই রান্নাটা আমার হাজবেন্ড খুবই পছন্দ করে। ছোট মাছ চোখের জন্য ভালো, চোখের জ্যোতি বাড়ায়, এজন্য ছোট মাছটা সে খুবই পছন্দ করে। তো ভিউয়ার্স, আজকে আমি একটু অসুস্থ, তারপরও খুব কষ্ট করে ভিডিও এডিট করে আপলোড করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার পেজটি ফলো করে দিবেন। তো দেখেন ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে, রান্নাটা এরকম হয়েছে। তো আমি আসলে একটু উলটপালট করে দিব, কারণ হচ্ছে উপরের মশলা নিচে যাক, নিচেরগুলো উপরে যাক, তাহলে খেতে আরও মজা লাগবে। তো ভিউয়ার্স, এই পর্যায়ে এসে আমি এটা একটু ওলটপালট করে দিচ্ছিলাম, দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি একটু জোরে জাল দিব, একটু পোড়া পোড়া হলে খেতে মজা লাগে। তারপরে এটা আমি নামিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি তোমাদের সত্যি কেমন লাগলো জানাবে কমেন্ট করে। আর তোমরা যারা এই রেসিপিটি এভাবে করনি তারা সরিষা দিয়ে ছোটো মাছ রান্না করে দেখো, অনেক মজা লাগবে।